শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 5টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। কালকে রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে। যখন শুয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা হয়নি, মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারিনি। তখন 4টে বাজে, তখন বুঝতে পারলাম যে বৃষ্টি হচ্ছে বাইরেতে প্রচণ্ড জোরে। অ্যালার্ম দিয়েছিলাম 4:30, কিন্তু 4:30 আর উঠলাম না, বৃষ্টি পড়ছে যেহেতু। আজকে সেইভাবে তো কাজ করতে পারবো না, আর আজকে শুধু সামনেটাই ঝাঁট দিলাম, আর এই দিকগুলো তো বৃষ্টি পড়ছে বলে ঝাঁট দিতে পারলাম না। আর আমি ছাতাটা মাথায় দিয়ে কিন্তু আমি ঝাঁটাটা ধুয়েও নিয়ে এলাম। বৃষ্টিটা কিন্তু খুব ভালোই পড়ছে, ছাতাটা না মাথায় দিলে না ভিজে যাব। আর আমি কিন্তু কলে গিয়ে কলতলাটাও ঝাঁটা দিয়ে একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ওই যেখানটাতে আসছে ওইখানটায় এত জল জমে না, জল হয়ে না শ্যাওলা পড়ে যায়। ওইখানটা উঠতেই কষ্ট, ভয়ে ভয়ে সেই পা টিপে টিপে আসা যাকে বলে, পড়ে গেলেই তো ব্যাস হয়ে গেল। আর দেখো কী হারে বৃষ্টিটা হচ্ছে। আর তারপর তো আমি গা কাপড় ধুয়ে আর এই যে ঠাকুরতলাটা এবার ধুয়ে দেবো, পা টিপে টিপে যাচ্ছি। আর এই যে জল নিয়ে এসে এবার ঠাকুরতলাটা ধুয়ে দিই, দিয়ে তারপর এবার আমি রান্নাটা চাপাবো। কারণ এই দিকের কাজটা মিটে গেলে তারপর ওদিকটাই গেলে তাহলে আর এদিকে জলে আর নামতে হয় না। আর যেহেতু ঝাঁট দিয়ে ঠাকুরতলাটা ধুতেই হবে, ওই জন্য ধুয়েই দিলাম ছাতা মাথায় দিয়ে। জল কখন থামবে তার তো ঠিক নেই, ওই জন্য ছাতা মাথায় দিয়ে ঠাকুরতলাটা ধুয়ে দিলাম। আর কাপড় জামাগুলো শুকনো করতে দেওয়ার তো সেরকম জায়গা নেই, ওই জন্য এইখানেই তার উপর এখন দিয়ে রেখে দেবো। জলটা ততক্ষণ ঝরবে, তারপর না হয় যদি জলটা ঝরে যায় তারপর ঘরে মেলে দেওয়া যাবে। ওই জন্য আমি কিন্তু এইখানটাতেই কাপড় জামাগুলো চালিয়ে দিচ্ছি। আজ কিন্তু উঠেই রান্নাঘরটা মোছা হয়নি, জানো তো। আজকে তো গা কাপড় ধুয়ে নিয়েছি, এবার তারপর এসে কিন্তু আমি রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এইখানটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি মিট কেসটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু তরি তরকারিগুলো এর ভেতরে রাখবো, তো ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে মুছে নিই, তারপরই তরি তরকারিগুলো ওতে রাখবো। এখানটা মুছে নিয়ে কিন্তু আমি এবার ভাত চাপাবো। অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টির জন্য, উঠতেও লেট হয়ে গেল, তারপর কাজ করতে করতে বেশ খানিকটা লেটই হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম আর ডাল চাপাবো। একে একে সব চাপাতে চাপাতে রান্না করতে করতেই দেরি হয়ে যাবে। কেন সোনার টিফিন হবে, পাপার টিফিন হবে, লেটই হয়ে যায়, জানো তো অনেকটা। যেদিন দুজনের একসাথে টিফিন হয় সেদিনে অতটা ঝামেলা হয় না, কিন্তু আজকে দুজনের আলাদা আলাদা কিন্তু টিফিন হবে। আর ওদিকে আমি ভাতটা ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়ে কিন্তু আমি সবজি কাটতে চলে এসেছি। তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছিলো পটল আর কাঁকরোল, আর এনেছিল ওল। বলেছিল ওলটা খাওয়া হয়নি, ওলটা সিদ্ধ করবে, ওল ভাতে দিয়ে ভাত খাবো। আর পটলগুলো আগের কিছু ছিল, জানো তো, পটলগুলো একটু লাল লাল মতো হয়ে যাচ্ছিলো। দেখবে পটল এমন জিনিস ফ্রিজে রাখলেও কিছুদিন থেকে গেলে দেখবে লাল লাল হয়ে যায়। ওই জন্য আমি আগের পটলগুলো আগে করে নিলাম, আর যেগুলো কালকে নিয়ে এসে সেগুলো ফ্রিজে রেখে দেবো, সেগুলো অন্য দিন করবো। আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, আমি ডালটা কিন্তু নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ভাতটা হচ্ছে,
আর এদিকে আমি দেখো ওল কেটে নিয়েছি, পটল, আলু, একটু পেঁপেও কেটে নিয়েছি জানো তো। আর এদিকে কাঁকরোল আর হচ্ছে পেঁয়াজ কাটা আছে। আর পেঁপেটা হচ্ছে কালকে সেই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, বন্ধুদের হনুমানে গাছ ভেঙে দিয়েছে ওই পেঁপে, বললো নিয়ে যাবে, আমি দিয়ে তাহলে ওই জন্য নিয়ে এলাম। আর এবার তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে দেবো, আর লেট করলে হবে না, অনেকটা লেট হয়ে গেছে। এবার রান্নাটা চাপিয়ে দেওয়া যাক। পটলটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু পটলটা ভাজা চাপিয়ে দিয়ে এদিকে আমি কাঁকরোলটাই কিন্তু নুন হলুদও মানে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে কী হয়, দেখবে কাঁকরোলগুলো বেশ নরম নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিই, ততক্ষণ এদিকে তরকারিটা হতে হতে আমার ততক্ষণ এদিকটা মানে অনেকক্ষণ মাখানো হয়ে যাবে, বেশ নরমও হয়ে যাবে, ভাজা হবে তাড়াতাড়ি। আর ওলটা তো ভাতটা ওদিকটা নামাবো, নামিয়ে তারপর গ্যাসের ওই ওভেনগুলো সব মুছে নেব, মুছে নিয়ে তারপর কিন্তু ওইদিকে আমি ওলটা চাপিয়ে দেবো। আর এদিকে তো আমি কাঁকরোলগুলো চাপিয়ে দিলাম, এই দিকটাতে ভাজা হবে ততক্ষণ কাঁকরোলগুলো, আর ওইদিকে আমি ওলটা সিদ্ধ চাপিয়ে দেবো। ভাতটা নামানো হয়ে গেছে, এবার কিন্তু আমি ওলটাও সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এদিকে তো আমার কাঁকরোল ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ম্যাগিগুলো সিদ্ধ চাপিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সোনাকে টিফিনে ম্যাগি দেবো, মানে ওই একটু ঝুরঝুরে মতো করে দেবো, চাউমিনের মতো, ওই সস দিয়ে নিয়ে যাবে। আর এর মাঝখানে তো মানে সেই ঝড় বয়ে যাওয়ার মতো অবস্থা, তাড়াহুড়ো করে তোমার দাদাভাইয়ের রুটি হলো জানো তো, রুটি হয়েই গেছে, খালি রুটিগুলো শিখবো। তোমার দাদাভাই বলছে আমার আর টাইম নেই, আমি বেরিয়ে যাচ্ছি, আমি রুটি নিয়ে যাব না। আমি বলছি তুমি 2 মিনিট আমাকে টাইম দাও, আমি এক্ষুনি রুটি আমার হয়ে যাবে, তোমাকে রুটি দিয়ে দেবো। সে তাড়াহুড়ো করে রুটিটা যা হোক করে টিফিনে ভরে ওকে দিলাম, আর তোমার দাদাভাই বেরিয়ে গেল। তোমার দাদাভাই তো 8 ট্রেনে গিয়েছিলো, আর ওকে তাড়াহুড়ো করে টিফিন করে দিলাম। করার পরে এই যে এবার সোনার টিফিনটা করছি, ম্যাগি মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো। এরকম ম্যাগিটা কিন্তু খেতে ভালো হয়, কিন্তু একটু জড়া জড়া মতো আজকে কেন হয়ে গেছে জানি না, নাহলে বেশ ঝরঝরে মতনই হয়। আজকে একটু জড়িয়ে জড়িয়ে গেছিলো, একটু অসুবিধা হচ্ছিলো নাড়তে। আর আমার তো হয়ে গেছে, আমি টিফিনে কিন্তু এবার তুলেও দেবো। সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো তো, আর ওকে আমার ডাকাও হয়নি। তোমার দাদাভাই একবার দুবার ডেকেছিল, ওঠেনি, কিন্তু আমার ডাকা হয়নি, এবার ডাকবো। কিন্তু আজকে সোনা ছেলে হয়েছিল জানো তো, একবার ডাকতেই কিন্তু উঠে মানে তাড়াতাড়ি বসে পড়েছিল। আর এদিকে দেখো রান্না হয়েছে মসুর ডাল, কাঁকরোল ভাজা, পটল আলুর তরকারি, আর ওটা হচ্ছে ওল সিদ্ধ করেছি। আর এই যে ডিম সিদ্ধ, ওল সিদ্ধটা করে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা তেল, সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে মেখেছি। তোমার দাদাভাই কিন্তু এটা খুব পছন্দ করে, আমার ভালো লাগে না একদমই, কিন্তু ও পছন্দ করে, মানে ওর জন্যই মেনলি করলাম। না কিন্তু আজকে উঠে ও দাঁত মেজে স্নানও করে নিয়েছে, ও বসে আছে, ড্রেসটা আয়রন করছি, ও মা দিয়ে যাও, মা ড্রেসটা দিয়ে যাও করছে। তারপর ড্রেসটা দিলাম, ও কিন্তু একাই মানে পড়া হয়ে গেছে। আর পায়ের নখগুলো এত বড় হয়েছে জানো তো, যেহেতু স্নান করে এসছে, নখ তো সঙ্গে সঙ্গে কাটা যায় না, ওই জন্য ওর মুখে দুটো কিন্তু আমি মুড়ি দিয়ে দিলাম। মানে এটা মায়ের থেকে শিখেছি, মানে চান করে এসেই কিন্তু নখটা কাটতে নেই, মানে দুটো কিছু মুখে দিয়ে তারপর নখ কাটতে হয়। ওই জন্য আমি বললাম যে ভাতটা খেয়ে নাও, তারপর না হলে নখটা কেটে দিই, না ওর হবে না, ওকে এক্ষুনি আগে নখটা কেটে দিতে হবে, তারপর ও ভাত খাবে। আর আমি ওই জন্য নখগুলোও কেটে দিচ্ছিলাম। আর যেহেতু ও সকালে মোজাটা পরে ফেলে, আগে মোজা পরে ফেলে ও, মানে গেঞ্জি পরেই আগে মোজা পরবে, ড্রেস পরে পরবে, আর ওই জন্য নখগুলোও কাটা হয় না। আমি বললাম যে আজকে মোজাটা পরবে না, আজকে আমি আগে নখগুলো কেটে দেবো, পায়ের নখগুলো বড্ড বড় বড় হয়েছে। আর ওর হাতে পায়ের নখ না খুব তাড়াতাড়ি বাড়ে জানো তো, হাতেরগুলো এই কিছুদিন আগে কেটে দিলাম, দেখছি আবার একটু বড় বড় হয়ে গেছে, আবার কিন্তু আমি হাতেরগুলোও একটু কেটে দিয়েছিলাম। আর আমি ঘড়ির দিয়ে খালি দেখছি যে কটা বাজলো। আর বললো মা আমাকে মোজাটা আজকে পরিয়ে দাও, আজকে আমার আর পরতে ভালো লাগছে না একা, তুমি পরিয়ে দাও। ওই জন্য কিন্তু আমি মোজাটাও কিন্তু পায়েতে পরিয়ে দিলাম। আর এখন গাড়ি আসতে দেরি আছে, এবার ওকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপর গাড়ি এলে যাব।
তারপর তো সোনার ভাত খাওয়া হয়ে গেছে। আর ওর বন্ধুর মা ফোন করলো যে গাড়ি ওকে ছেড়ে দিয়েছে, মানে ওখান থেকে ওকে তুলে গাড়ি আসছে, ওই জন্য আমি আবার বাইরেটায় বেরোচ্ছি। হ্যাঁ, কিন্তু তখনও বেশ ভালো বৃষ্টি পড়ছিলো, মানে টিপ টিপ করে। ওকে আবার বললাম যে নিচটায় দাঁড়াওনি, তুমি উপরটায় দাঁড়াও, আমি দেখছি গাড়ি এলে। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, মানে ছাতা মাথায় দেওয়ার মতো বৃষ্টি পড়েনি, কিন্তু মানে পড়ছিল, মানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাওয়ার মতো অবস্থা। আর বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, তারপর তো গাড়ি এলো। আর গাড়ির গেটটা, মানে অন্যদিন আমাদের এই সদরগোড়াটার কাছেই গেটটা থাকে, ও খালি বেরিয়েই উঠে পড়ে। আর আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে, পুরো সেই কাদাটার সামনেই মানে গেটটা পড়েছে, মানে আমাদের বাড়ির সামনেটা যেহেতু জল জমে কাদা হয়েছে, সে ওইখানটাতেই মানে দাঁড়ালো। আবার যা হোক করে গাড়িতে তুলে দিলাম। আর গাড়িতে তুলে দিয়ে এসেই কিন্তু আমি চলে এসেছি বিছানটা গুছাতে। বিছানটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপর এবার যা কাজ আছে সেইগুলো করব। ঘরটা গোছানো হলে কি হয়, মনে হয় যেন সবটাই পরিষ্কার হয়ে গেল। এবার ঘর মোছাটা পরে হলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু ঘরটা পড়ে থাকলেই না মানে দেখতেও একটা কীরকম বাজে লাগে। আর এই বিছানার চাদরটার বয়স হয়ে গেল 9 করে, কিন্তু 9 বছর, জানো তো। বিছানার চাদরটা কিন্তু মানে খুব সুন্দর চাদর। আর ইঁদুরে এমন কেটে দিয়েছে, মানে ওটার কিন্তু পাতাই যায় না, মানে পাততে পারি না, গায়ে দেওয়া হয়। যেহেতু রাত্রিরে এসি চলে, ওই জন্য দুটো বিছানার চাদর খুলতেই হয় রোজ দিন, আর রোজ দিন আমায় গুছাতে হয়। বিছানার চাদরটা মানে বিয়ের সময়তে তোমার দাদাভাই কিনেছিল। আর তোমার দাদাভাইয়ের একটু পছন্দ কি জানো তো, একটু সাদা সাদা দেখে পছন্দ ওর। আর ওই জন্য ঘরের কালারটাও দেখছো তো সাদা, ও একটু সাদাটাই পছন্দ করে। আর এদিকে রান্নাঘরের দেখো কি অবস্থা, রান্নাঘরে পুরো বাসনে ভর্তি। এইগুলো কিন্তু এবার মানে পরিষ্কার করব, মেজে মুজে এবার পরিষ্কার করতে হবে। সোনাকে পাঠিয়ে দিয়েছি, এবার একটু রয়ে বসে কাজ করা যেতেই পারে, তাই না বলো। বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আমি কিন্তু ওখানে উপর দিয়ে দিয়েছি জলটা ঝরার জন্য। আর এদিকে আমি বেসিনটাও কিন্তু স্কচ ব্রাইট রোদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না, রোজ দিন ধুয়ে ফেললে। আর একদিন দেখবে না ধুলেই দেখবে কীরকম একটা ছোপ ছোপ হয়ে যায়, রোজ দিন ধুয়ে নিলে কিন্তু ওই ছোপটা আর থাকে না। বেসিনটা পরিষ্কার করে কিন্তু আমি জানলাগুলোও মুছে নিচ্ছিলাম, যেহেতু রান্না করি তেল চিটেটা ওই জানলাতে গিয়ে পড়ে, ওই জন্য রোজ দিন মুছে নিলে কি হয়, তেল চিটেটা তাহলে আর থাকে না। ওই জন্যই আমি জানলাগুলোও রোজ দিন কিন্তু মুছেই নিই। আর এদিকে কিন্তু আমার জানলাটা মোছা হয়ে গেছে, আর গ্যাসটাও আমি মুছে নিচ্ছি। গ্যাসটায় কত রোদ পড়ছে দেখেছো, মানে সে ওই জন্যই চোখে লাগে, জানো তো, গ্যাসের উপরে রোদটা পড়ে তো, আর খুব কিন্তু চোখে লাগে। আর এই বালতিটায় আমি কিন্তু সব মানে যা কালকে থেকে নোংরাগুলো পড়ে না, ওইতেই কিন্তু আমি আনাজের খোলা ফোলা সব ওইতেই ফেলি। আর ওই বালতিটা শুদ্ধ নিয়ে গিয়ে কিন্তু ওপারে মানে নোংরাটা ঢেলে দিয়ে ফেলে আসি। আর এত গাড়ি যাচ্ছে, মানে পার হওয়া মুশকিল। এটা তো আমাদের রোড রাস্তা না, মানে বেরোতে গেলে খুব সাবধানে বেরোতে হয়, জানো তো। মানে সাইকেল গাড়ি মানে সবসময় মানে যেতেই থাকছে। আর দেখো রান্নাঘরটা এবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কীরকম ছিল আর কীরকম হয়েছে দেখো। মানে সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছিল, আমি ওই জন্য এইখানেই সব চারিয়ে দিয়েছিলাম। আর এখন দেখছি ওয়েদারটা বেশ পরিষ্কার হয়েছে, জানো তো। ওই জন্য আমি তাড়াহুড়ো করে মানে জামা কাপড়গুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে ভাবছি ছাদে দিয়ে আসবো। মানে ছাদে দিয়ে এলে যেটুকু জলটা ঝরে, এখানে তো দিয়েছি, এক ফোঁটা জলটাও দেখছি ঝরেনি, জানো তো। এবার এখানে দিলে শুকনো তো হবেই না, ভাবলাম যে ছাদেতেই দিয়ে আসি। আর এই দড়িটায় না এত পিঁপড়ে হচ্ছে, দেখছি পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। মানে আমি হাত দিয়েছি, আমার হাতেতে পুরো পিঁপড়ে এসে গেছে, মানে এত পিঁপড়ে হয়েছে। আর সিঁড়িগুলো দেখেছো বর্ষাকালে আমাদের কেমন শ্যাওলা হয়, যেহেতু বাইরে দিয়ে সিঁড়ি তো, ওই জন্য মানে খুব শ্যাওলা হয়, ওই জন্য একটু ধীরে সুস্থেই উঠতে হয় ছাদেতে। আর দেখো আকাশটা দেখছো কত সুন্দর লাগছে, বেশ হালকা হালকা মেঘ ছাই, আবার হালকা হালকা রোদ, বেশ খুব ভালো লাগছে। এখানে এখন দিয়ে যাই মানে জামা কাপড়গুলো, যতটা শুকনো হয় শুকনো হবে। তারপর তো আজকে সোনার ক্যারাটে আছে, মানে ক্যারাটেতে নিয়ে যেতে হবে, যেহেতু 3:30টায় বেরিয়ে যাব। যতটা শুকনো হয় শুকনো হবে, তারপর কিন্তু নিয়ে গিয়ে মানে আমি ঘরেতে মেলে দেবো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ঘর দুয়ারগুলো তো আমি আগেই মুছে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি ছাদ থেকে নেমে স্নান করে এসে কিন্তু পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। তখন সোনাকে নিয়ে স্কুল যেতাম, মানে ভোরবেলা উঠে সব কাজ করে কিন্তু আমার স্নান করে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে যেত। এখন যেহেতু বাড়িতে আছি না, মানে এতটা লেট হয়ে যাচ্ছে, সকালে আর সেবাটা কিন্তু আমার দেওয়া হচ্ছে না, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে সেবা দিয়ে কিন্তু আমি চলে এসেছি একেবারে ঘরেতে। আর চুলটা আঁচড়ে নিচ্ছি। দেখো আজকে শীতেটাই কিন্তু আমি একটুখানি সাবান দিয়েছি, শীতেটা কেরম সেই চট মতো পড়ে গিয়েছিলো, একটুখানি সাবান দিলাম। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, শ্যাম্পু তো করতে পারবো না, ওই জন্য একটু সাবানই দিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই।